ওয়েলকাম টু অমরেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। আজকে দেখো রায় মাটির প্রশ্নবিদ্যা ক্লাস 9-এর তৃতীয় স্কুল অঙ্কের বাঁকুড়া মিশন গার্লস স্কুল এর অবজেক্টিভ, সঠিক উত্তর এবং তোমার 2 নম্বরের যে উত্তরগুলো সেগুলো করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের শেয়ার করবে। যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবে আগের যে দুটো স্কুল এছাড়া লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স উত্তর করে দেওয়া আছে, দেখে নেবে। তাহলে যে ফার্স্ট প্রশ্ন, এখানে দেখো পাই ও 22/7 উভয় মূলদ উভয় অমূলদ, পাই অমূলদ 22/7 এটা করে দেখাচ্ছি। তো একের এক ধরো পায়ের মান কত? পায়ের মান হচ্ছে 3.142857 এখানে পৌনপুণিক, এখানে পৌনপুণিক। এটা কিন্তু অমূলদ সংখ্যা, কিন্তু 22/7 এটা কিন্তু মূলদ সংখ্যা, কারণ 22 হচ্ছে পি, আর পি সমান 22, কিউ সমান হচ্ছে 7, এবং কিউ নট ইকাল টু 0, অর্থাৎ 7 মান দেখতেই পাচ্ছ। তার মানে এটা উত্তর হবে পাই হচ্ছে অমূলদ আর 22/7 হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে, পরের কোশ্চেন নেব। শূন্য এই বহুপদী সংখ্যামালার মাত্রা কত? যদি আমরা এইভাবে ভাবি যে 0 সমান লেখা যায় 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, 0 সমান 0 ইন্টু এক্স স্কোয়ার, 0 সমান 0 ইন্টু এক্স টু দি পাওয়ার কিউব। এখানে বলে যে 0 বহুপদী সংখ্যামালার মাত্রা, তাহলে এক্সের মাত্রা টু দি পাওয়ার 0 হচ্ছে এখানে 2, এখানে 3, কিন্তু 0 থাকলে সেটা তো 0ই হয়, তাই না? তাহলে ওটা মান নির্ণয় করা যায় না, এটা অসংগত। তিনেরটা 256 টু দি পাওয়ার 0.16 ইন্টু 256 0.09। দেখো তিনেরটি 256 0.16 ইন্টু 256 0.09। ঠিক আছে, তাহলে এটা সমান লেখা যায় 256 টু দি পাওয়ার, এটা যোগ হয়ে যাবে। আমরা জানি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n, বেস a নিদান সূচক হচ্ছে m, তাহলে এটা হবে 256 টু দি পাওয়ার 0.25, এটা যোগ করলে 0.25, আর 256 যদি এটা লিখতে পারি 25/100, তাহলে কাটলে 1/4। আর 256কে যদি উৎপাদক করো 2 দিয়ে 128, এবার চলতে থাকবে 6 4 3 2 16, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 2 1 2 3 4 5 6 7 8, 2 টু দি পাওয়ার 8 ইন্টু 1/4, তাহলে এটা কাটলে 2 হবে, 2 স্কোয়ার সমান 4। তাহলে আরেকবার দেখে নাও, এই পাওয়ারটা যোগ হয়ে যাবে, তাহলে 0.25 হলো, 0.25 পয়েন্ট তুললে নিচে 100 টু দি পাওয়ার 1/4, আর এটা সমান 256 মানে 256 সমান 2 টু দি পাওয়ার 8, 4 এটা কেটে গেল 2, তাহলে 2 স্কোয়ার সমান 4। নেক্সট কোয়েশ্চেন দেখো, তাহলে এটা পেয়ে গেলাম 4। এবিসিডি সামান্তরিকের বিডি কোণের মধ্যবিন্দু এম বিএম এবিসিকে সমদ্বিখণ্ডিত করলে এএমবি এর মান কত? তাহলে আমরা কীভাবে করছি, চারটা দেখে নাও। আইভি ধরো এটা সামান্তরিক, এখানে বলেছে এবিসিডি একটি সামান্তরিক, একটা সামান্তরিক এভাবে টানছি, এটার নাম দিয়ে দিলাম তোমার এ বি সি ডি, আর এটা কর্ণ হচ্ছে ডিবি মধ্যবিন্দু, এটা যদি আরেকটা টাচ এবং টানি তাহলে এম। এবার বলেছে এখানে বলেছে যে বিডি কোণের মধ্যবিন্দু এম বিএম এবিসিকে সমদ্বিখণ্ডিত করে, বিএম এবিসিকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই কোণের সাথে এই কোণের সমান হবে, অর্থাৎ সিবিএম সমান এবিএম। এইটা যদি টোটালটা দেখি সিবিএম মানে হচ্ছে সিবিডি সমান এবিডি। ঠিক আছে,
এবার দেখো এই দুটো কোণ যেহেতু সমান পেয়ে গেল, এবার বলেছে তাহলে এ এম বির মান কত। তাহলে এই কোণ, এই বাহুটার সাথে এই বাহুটার সমান্তরাল, এটা ছেদক, মানে যদি এরকম হয় এটা ছেদক, তাহলে এই কোণটার সাথে এটা একান্তর কোণ। অর্থাৎ হচ্ছে ধরো এ বি ডি সমান সমান একান্তর কোণ, এই কোণটার সাথে এই কোণটা একান্তর কোণ, অর্থাৎ বিডিসি। দেখতে পাচ্ছ? আবার এটা যেমন হয়, তাহলে এইটার সাথে এটা হচ্ছে ছেদক, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এই কোণটার সাথে এই কোণটা একান্তর, অর্থাৎ এডিবি সমান সমান ডিবিসি। তাহলে দেখতে পাচ্ছ যে এই কোণটার সাথে এটা এবার সমান, আবার এই কোণটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, তাহলে এই দুটো কোণ কী হচ্ছে, সমান হয়ে যাচ্ছে, তাই না? এটার সাথে যদি এটা হয় তাহলে দেখো এবিডি সমান বিডিসি এবং এডিবি সমান ডিবিসি, তাহলে এই কোণটার সাথে এই কোণটা সমান হচ্ছে, অর্থাৎ সিডিবি সমান সমান ডিবিসি, তাই তো? তাহলে এই দুটো কোণ যেহেতু সমান, তাহলে এর বিপরীত বাহু সমান হবে, এইটার সাথে এটা সমান হয়ে যাচ্ছে, তাহলে বিসি সমান সমান সিডি। তাহলে সন্নিহিত বাহু দুটি সমান, সামুদ্রিকের সন্নিহিত বাহু দুটি সমান, মানে প্রত্যেকটা বাহুই সমান, তাহলে এটা সামুদ্রিক হয়ে যাবে, অর্থাৎ এখানে লিখতে হবে সন্নিহিত বাহু সমান, যেহেতু সন্নিহিত বাহু দৈর্ঘ্য সমান, অতএব এবিসিডি রম্বস। রম্বস হলে আমরা কি জানি, এই যে কোণটা, এই কোণটা দুটি কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এ এম বি এটা হচ্ছে 90 ডিগ্রি, এ এম বি সমান সমান 90 ডিগ্রি। তাহলে তো পেয়ে গেলাম। পরের কোশ্চেন, একটি বৃত্তের কেন্দ্র ও মানে 0 0 মূলবিন্দু, বৃত্তের উপরিস্থিত একটি বিন্দু স্থানাঙ্ক 3 4, তাহলে বৃত্তটি ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এটা খুবই সহজ, ডাইরেক্ট করা যায়। বৃত্তের ব্যাসার্ধ, এটা ভি এরটা, বৃত্তের ব্যাসার্ধ সমান সমান √0-3 এভাবে করা যায়, আবার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করলে হয় 0 - 4, তাহলে 3 বর্গ 9, এটা হচ্ছে 16 √25 সমান সমান 5 একক। তাহলে এটা অ্যান্সার পেয়ে গেলাম 5 একক। আগেরটা 90 ডিগ্রি। এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y = 0। এক্স অক্ষের সমীকরণ y = 0, আর মুখস্থ রাখবে y অক্ষের সমীকরণ x = 0। পরের কোশ্চেন দেখো, 27 x সমান সমান 81 y হলে x⁻y কত? দেখো 2 এর 1, তাহলে দেখো 27কে আমরা লিখতে পারি 27 সমান 3 9 27, 3 3 9, তাহলে 3 এর কিউব টু দি পাওয়ার এক্স সমান সমান 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার ওয়াই। 81 হলে কী হবে? 81 হচ্ছে 3 27 81, 3 9 27, 3 3, ঠিক আছে? তাহলে 3 টু দি পাওয়ার কিউব, 3 টু দি পাওয়ার 4, তাহলে 3 টু দি পাওয়ার 3x, 3 টু দি পাওয়ার 4y, তাহলে বা দেবে, তাহলে 3x = 4y হবে। মনে রাখবে a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার n হলে m = n হয়, তাহলে x/y সমান সমান 4/3, তাহলে x⁻y সমান সমান 4:3, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম x⁻y সমান 4:3। পরের কোশ্চেন দেখো, এক্স অক্ষের উপর এমন একটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো যা 3,5 এবং 1,3 বিন্দু দুটি থেকে সমগ্রবর্তী। তারপর এক্স অক্ষের উপর একটা বিন্দু ধরে নিই, দুয়েরটা এক্স অক্ষের উপর হলে y 0 হবে, তাহলে ধরি নির্ণয় বিন্দু m, 0। কেন ধরলাম y এর মান 0 এক্স অক্ষের উপরে? তাহলে শর্তে এবার বলেছে
3,5 এবং 1,3 বিন্দু দুটি থেকে সমদূরবর্তী। তাহলে আমরা লিখতে পারি যে শর্তে √3 - m বর্গ প্লাস 5 - 0 স্কোয়ার সমান সমান √1 - m এর বর্গ প্লাস 3 - 0 বর্গ। এটা কি করে আসলে সূত্র? x1 - x2 স্কোয়ার y1 - y2 স্কোয়ার। মানে এই যে দুটো বিন্দু দেওয়া আছে 3,5 1,3, তাহলে ওখান থেকে আমি ধরে নিয়েছিলাম 8,0 বিন্দুটি সমদূরবর্তী। তাহলে একবার √3 - m 3,5 বলেছে, তাহলে 3 - m 5 - 0, আর একবার 1 - m 3 - 0। তাহলে এটাকে বর্গ করলে কি পাবো? উভয় দিকে যদি বর্গ করে পাই, উভয় দিকে বর্গ করে পাই, তাহলে রূপটা উঠে যাবে। তাহলে 3 - m এর বর্গ প্লাস 5 স্কোয়ার সমান সমান 1 - m এর বর্গ প্লাস 3 স্কোয়ার। তাহলে 3 - m 9 - 6m a - b হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে 25 1 স্কোয়ার মানে 1 হয় -2m প্লাস m স্কোয়ার প্লাস 9। ঠিক আছে, এইবার এদিকে বাদ দাও। তাহলে -6m প্লাস 2m প্লাস m স্কোয়ার মাইনাস m স্কোয়ার, এগুলো রাখলাম। সংখ্যাগুলো দেখো, 1 আর 9 10, 9 আর 25 34, উপরে গেলে -34। তাহলে mm কেটে গেল, -4m সমান সমান -24। এটা কেটে গেল, m সমান 24/4, কাটলে 6, m সমান 6। ঠিক আছে, তাহলে নির্ণয় বিন্দু হবে m, 0 মানে 6,0। আরেকটা লাইন লিখে দিই, অতএব নির্ণয় বিন্দু 6,0। ঠিক আছে, এবার দেখো এবিসিডি রম্বসের এবি 4 সেমি, বিসিডি 60 ডিগ্রি হলে বিডি কত? এবিসিডি রম্বসের এটা 4 সেমি, বিসিডি 60 ডিগ্রি হলে বিডি কত? তো দেখো এবিসিডি রম্বস যদি একটা আঁকি, এবার একটা নাম দিয়ে দিই ABCD। ঠিক আছে, এবার বলেছি যে সিডি কোথায় গেল? বিডি বের করতে হবে। এবি 4 সেমি আর বিসিডি 60 ডিগ্রি। এবি এটা 4 সেমি, বিসিডি এটা হচ্ছে 60 ডিগ্রি। তো দেখো রম্বসের 4টে বাহু সমান, কিন্তু কর্ণ দুটি অসমান। তাহলে এই বাহুটার সাথে এই বাহুটার সমান, অর্থাৎ এবি সমান বিসি সমান সিডি সমান ডিএ সমান সমান 4 সেমি, প্রত্যেকটা 4 সেমি। তাহলে এটা যদি 4 সেমি হয়, এটাও 4 সেমি, তাহলে এই বাহুর বিপরীত কোণ এটা আর এই বাহুর বিপরীত কোণ এটা, এই দুটো কোণ সমান। অতএব কোণ সিডিবি সমান সমান ডিবিসি। কেন সমান হলো? এই বাহু অর্থাৎ বিসি সমান যেহেতু সিডি, তাহলে বিপরীত বাহুর দুটো বাহু সমান হলে বিপরীত কোণগুলো সমান হয়, অর্থাৎ এই কোণটা ডি কোণটা বি কোণটা সমান। তাহলে এটা যদি আমরা এই যে ত্রিভুজ সিবিডি এর এই কোণটা ধরো কোণ সিবিডি প্লাস সিডিবি প্লাস 60 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। যেহেতু এই দুটো কোণ সমান, তাহলে অতএব 2CBD সমান সমান 180 বিয়োগ 60 ডিগ্রি। তাহলে সিবিডি সমান 180 বিয়োগ 60 120, আর নিচে 2 কাটলে 60 ডিগ্রি। তাহলে পেয়ে গেলাম সিবিডি সমান 60 ডিগ্রি। এটা বাদ দাও। অতএব সিবিডি যদি 60 ডিগ্রি হয়, সিবিডি এটাও 60 ডিগ্রি পেয়ে গেলাম, আর এটাও 60। তাহলে আরেকটা কোণ 180 বিয়োগ, এটা দুটো সমান, তাহলে অতএব তিনটি কোণ সমান হয়ে গেলে সিডিবি সমান সমবাহু ত্রিভুজ। সিডিবি সমবাহু ত্রিভুজ
সমবাহু ত্রিভুজে 3টে বাহু সমান, তাহলে বিসি যেহেতু 4 সেমি, তাহলে ডিএম ডিবি যেহেতু বিসি সমান 4, অতএব ডিবি বা বিডি 4 সেমি হবে। অতএব বিডি কত পেয়ে গেলাম? 4 সেমি। ঠিক আছে, একবার প্রথম থেকে দেখে নাও। 4 সেমি, এটা উত্তর হবে। দুটো অঙ্ক আছে, দেখো ভি 0.47 সংখ্যাটিকে পি বাই কিউ আকারে প্রকাশ করো, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা কিউ নট ইকুয়াল টু 0। 0.47 মাথায় পৌনপুণিক, এটা কতটা? 5। দেখো 0.47 এখানে পৌনপুণিক, আমরা ভেঙে লিখতে পারি 0.07 পৌনপুণিক, তাহলে 0.4 প্লাস এটা লেখা যায় 7 বাই একটা মাথায় পৌনপুণিক 9, আর যেটার মাথায় নেই সেটা 0। তাহলে লসাগু যদি 90 হয় তাহলে পেয়ে যাচ্ছি, ওটাকে ভাঙতে হবে, দশমিক তুললে কত হবে? 10। আচ্ছা, তাহলে 90 আর 10-এর লসাগু 90, তাহলে এটা 9, 9 4 9 36 প্লাস 7 43 বাই 90। এবার দেখো উপরেরটা পি সমান সমান, এটা পি, এটা সমান সমান কিউ, তাহলে পি সমান 43, কিউ সমান 90, তাহলে কিউ এর মান দেখতে পাচ্ছ নট ইকুয়াল টু 0, তাহলে পেয়ে গেলাম 0.47 মাথায় পৌনপুণিক সমান সমান 43 বাই 90। ঠিক আছে, এটা অ্যান্সার 43 বাই 90। লাস্ট অঙ্ক, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y ইকুয়াল টু -5 হলে এক্স ও ওয়াই এর মান কত? তো দেখে নাও, এটা হচ্ছে কতটা? 6টা। ভিআই কীভাবে করছি দেখে নাও। প্রথমে আছে কি, একবার দেখে নিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y সমান সমান -5। তাহলে আমি যদি এটাকে সাজিয়ে লিখি, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4y, এটা এবারে আসলাম +5, সমানের বাদিকে আসলে মাইনাসটা প্লাস হয়ে গেল। তাহলে বা এটাকে যদি 5কে ভেঙে লিখি 1 যোগ 4, তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 4 সমান সমান 0। দেখো 5কে ভেঙে লিখেছি 1 যোগ 4, তাহলে এটা সূত্র হয়ে যাবে a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, 8 লাইন নাই করি, a স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, আর এটার উৎপাদক করলে ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার সমান সমান 0। তাহলে এক্স মাইনাস 1 স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 এর স্কোয়ার। তাহলে দেখো দুটো রাশির বর্গের সমষ্টি, শূন্য হলে কি লেখা যায়? এক্স মাইনাস 1 স্কোয়ার সমান সমান 0, তাহলে এক্স মাইনাস 1 সমান 0, তাহলে এক্স সমান হচ্ছে +1, এটা বাদ দাও। আবার এটা হয় লিখবো, এটা নতুবা ওয়াই প্লাস 2 এর স্কোয়ার সমান সমান 0, তাহলে ওয়াই, এটা একটা লাইন লিখি, ওয়াই প্লাস 2 সমান সমান 0, তাহলে ওয়াই সমান -2, তাহলে পেয়ে গেলাম এক্স সমান 1, ওয়াই সমান -2। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং দেখবে আবার ভিডিও নিয়ে আসবো 4-5 বা ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সকলে ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করো। ওকে।